পশ্চিমবাংলায় মুসলমানের নামাজে ব্যাঘাত সৃষ্টি করা হচ্ছে, গোশতের দোকান উচ্ছেদ করা হচ্ছে, মসজিদে ঢুকে ঢোল তবলা বাজানো হচ্ছে, সাজদারত মুসল্লিকে লাথি মারা হচ্ছে। আর আপনারা বিয়ে শাদী নিয়ে ব্যস্ত। জাতির কাছে তার জবাব দিতে হবে, মুনাফিকি বাদ দিতে হবে। যারা মূর্তি পাহারা দিয়েছেন 5 আগস্টের পরে, যারা মন্দির পাহারা দিয়েছেন, আপনারা ভারতীয় দূতাবাস ঘেরাও করার কর্মসূচি দিতে হবে। এনায়েতুল্লাহ আব্বাসী বাংলাদেশের বলিষ্ঠ কণ্ঠের বক্তা ওয়াইজিন যে কয়েকজন আছে তার মধ্যে এনায়েতুল্লাহ আব্বাসী একজন। আমরা মাঝে মধ্যে এনায়েতুল্লাহ আব্বাসীর ব্যাপারে বেশ কিছু মন্তব্য, বেশ কিছু কমেন্টস আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ওয়েবসাইটে আমরা দেখতে পাই। অবশ্য সে এক এক সময় এক একটা ডায়লগ বাজারে ছেড়ে দেয়, এক একটা বিষয়, সেইটাই প্রায় ভাইরালের দিকে। নিশ্চয়ই আপনারা একটা ভিডিও স্কিপ দেখেছেন। ভিডিওটি হলো সাদিক কায়েমের বিয়ের অনুষ্ঠান। সাদিক কায়েমের বিয়ের অনুষ্ঠানে জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিল, ওলামায়ে কেরাম উপস্থিত ছিল। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে মনোমুগ্ধকর একটা পরিবেশে একটা অনুষ্ঠানের মাধ্যম দিয়ে বিয়েটা সম্পূর্ণ হয়েছে। এবার আসেন এই এনায়েতুল্লাহ আব্বাসীর যে বক্তব্যটা, সে পশ্চিমবঙ্গের মুসলিমদের উপরে নির্যাতন হচ্ছে হিন্দুদের দ্বারা, এর প্রতিবাদ সমাবেশে তিনি বক্তব্য দিচ্ছেন। ভালো, খুব ভালো। বাংলাদেশে বিভিন্ন মহল থেকে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন ইসলামিক দল যার যার অবস্থান থেকে মুসলমানদের উপরে অমানবিক নির্যাতন করা হচ্ছে, এর প্রতিবাদে সবাই কথা বলেছে। এনায়েতুল্লাহ আব্বাসী তিনি বক্তব্য দেওয়াকালীন সময় এবার বক্তব্য তিনি সুরে মারলেন একতরফাভাবে জামাত ইসলামের নেতৃবৃন্দ, এমনকি ডাক্তার শফিকুর রহমানকে নিয়েও বাজে মন্তব্য করলেন যে পশ্চিমবঙ্গে মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে, আর তোমরা বিয়ের অনুষ্ঠান নিয়ে তোমরা পাগল হয়ে আসাও, বিয়ের অনুষ্ঠান নিয়ে তোমরা আনন্দ ফুর্তি করতেছো, তোমাদেরকে জবাব দিতে হবে। পাগলে কিনা বলে বিরোধী দল জামাতকে জবাব দিতে হবে। তো জবাব দিতে যদি হয় তাহলে সরকারকে বলো, সরকার দলকে বলো, সরকারি জবাব দেওয়ার জন্য প্রস্তুত হবে। আচ্ছা, এরপরে সে বলতেছে যে 5ই আগস্টের পরে, 24-এর 5ই আগস্টের পরে এদেশে হিন্দুদের বাড়ি ঘর মন্দির পাহারা দিয়েছে এই সাদা টুপি, সাদা চুল, সাদা ভ্রমর, সাদা দাড়িওয়ালা। মানে কতটা তুচ্ছ তাচ্ছিল্য করে ডক্টর শফিকুর রহমানকে হ্যায় প্রতিপন্ন করতেছে। বলে তারা মন্দির পাহারা দিয়েছে, তোমরা এখন জবাব দাও, পশ্চিমবঙ্গে আমার মুসলমানরা কেন মার খায়? আমার প্রশ্ন, আমার দেশের কোনো সাম্প্রদায়িক দাঙ্গামা নাই। এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মাবলম্বীরা আছে। আমার দেশের হিন্দু আছে 8%। আমার দেশের হিন্দুরা এখানে চাকরি করে 11%। পার্সেন্টেজ 11 চাকরি করে, কিন্তু এখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গামা নেই। কারণ হলো আমরা মুসলিম, আমাদের ভিতরে ওই ডিসিপ্লিনটা আছে, আর ডিসিপ্লিনটাই কেবল মানুষকে সঠিক পথের রাস্তা বাতলিয়ে দেয়। এনায়েতুল্লাহ আব্বাসীর বক্তব্য অনুযায়ী আমরা যা বুঝলাম যে এই দেশে যারা হিন্দু টিন্দু আছে এদেরকে শান্তিতে থাকতে দেওয়া যাবে না, এদেরকে মেরে ধরে এলাকা ছাড়া করতে হবে, এ দেশ থেকে বিতাড়িত করতে হবে। এটা হলো এনায়েতুল্লাহ আব্বাসীর বক্তব্য। আমরা মনে করি এই বক্তব্যটা হলো উগ্রবাদী, সন্ত্রাসী কায়দার বক্তব্য। কারণ হলো একটা বিষয় জানি, তা হলো প্রতিনিয়ত মানুষের শান্তি কামনা করা, শান্তিতে থাকা, শান্তিতে
চলাচল করার একটা ব্যবস্থা করে দেওয়া, এটা হলো মানুষ হিসাবে আপনার প্রথম কাজ। ইনায়েতুল্লাহ আব্বাসীর বক্তব্যের সাথে আমরা একমত না, তবে অনেকেই ধারণা করতেছে যে সাদিক কায়েমের বিয়ের অনুষ্ঠানে ইনায়েতুল্লাহ আব্বাসীর দাওয়াত দেওয়া হয়নি, যার কারণে তিনি রেগে গেছেন, সাদিক কায়েমের বিয়েকে উদ্দেশ্য করে কথা বলেছেন। বিষয়টা এরকম হয়েছে। তবে আমরা এই ইনায়েতুল্লাহ আব্বাসীর ব্যাপারে বেশি কিছু বলতে চাই না, কারণ বাংলাদেশের কেউ কোনো কিছু করলেই ফতুয়া দিয়ে দেয়, কাফের, অমক কাফের, তমক কাফের, মানে কাফের ডিলার নিয়ে এসে বসে আছে, মানে যারা তারা কাফের বলে ফতুয়া দিচ্ছে। আমরা তো দেখেছি অনেক ওলামায়ে কেরামদেরকে কাফের হিসেবে ফতুয়া দিয়া তাদেরকে বিভ্রান্তি করেছে এই ইনায়েতুল্লাহ আব্বাসী। প্রিয় বন্ধুরা, আমরা সঠিক পথে থাকব, সঠিক মানুষটাকে খুঁজে নেব, সঠিক মানুষটার উপরেই আমরা অবিচল থাকার চেষ্টা করব।